গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আরো নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি অ্যাকোয়ারিয়াম। তো আমার সঙ্গে যাচ্ছে কে রাজা, ক্রিস, ওই রিক। তো রিক এখন এসে গেছে। আমরা সবাই মেট্রোপলিটন দেখা করে নিয়েছি। জল খেলে বলিনি, জলটা দিয়ে গাড়িটা পৌঁছে যাবে নিজের। এখানে পটি করে দিয়েছে কাকে সকাল সকাল। একটা ভার্সন 3 মনস্টার, একটা এমটি আমারটা, আর ওখানে একটা মোটোজিপি ক্রিসের। তো এখন আমরা বেরোবো এখান থেকে শোরুমের জন্য। শোরুমে গিয়ে ওখান থেকে মিট আপ করে তারপর ওখান থেকে সব একসাথে বেরোনো হবে। তো আগে আমরা শোরুমে যাই। শোরুমে গিয়ে আবার একটু ব্লগটা কন্টিনিউ করবো। তারপর কন্টিনিউ করবো। যখন দেখা হচ্ছে মোটর ব্লগ নিয়ে, এখান থেকে মোটর ব্লগ। তো আমরা এখন এখান থেকে বেরোনো শুরু করছি। এখান থেকে আমরা যাব শোরুমের জন্য। তো শোরুমে যাওয়ার জন্য আমরা সব রেডি হচ্ছি। যাই হোক, একটা মেন কথা, আমার এবিএস অফ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এবিএসের প্লাগ খুলতে হয়েছে। তো স্পিডোমিটারটার জন্য অফ। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। তো স্পিড দেখা যাবে না। তো জাস্ট বেরোনো শুরু হলো এখান থেকে। এখন এখান থেকে বাইপাস ধরবো, রাইট সাইড মারবো, দেন মা ফ্লাইওভার ধরে সোজা আলিপুরের ওখানে নামবো, চিড়িয়াখানার ওইখানটাতে পিজির কাছে। দেন নেবে ওখান থেকে আবার লেফট মেরে ওখান থেকে আলিপুরের ভেতর থেকে সোজা বেহালার রাস্তা ধরে বেরিয়ে যাব। তো এটাই রুট প্ল্যান। ওখানে মিট আপ তো হবেই, ওখানে বাকি সবাই আসছে। বাকি সবাই ওখানে আসার পরে সব একসাথে ওখান থেকে রাইড স্টার্ট করব। তো রাজা আগেই যাচ্ছে লাফাতে লাফাতে। হ্যাঁ, রাস্তাতে এখন আপাতত রাস্তা খালি আছে, বাট প্রচুর গরম। মানে বুঝতে পারছি না যে কী করবো এত গরমের মধ্যে। যাই হোক, বেরোই। আরে এদিকে আটকে গেছে, দাঁড়াতে হবে। সাইড কর রাজা, সাইড কর, নিচে সাইড করে এখানে দাঁড়াই। এখানে দাঁড়া, ওরা আসুক, দেন তারপর বেরোবে আবার একসাথে। ওকে, দাঁড়াই একটুখানি। তো রিকরাও চলে এসছে। এখন আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের ডেস্টিনেশন আপাতত শোরুম। তো শোরুমের জন্য বেরিয়ে পড়েছি। এখন ফ্লাইওভার উঠে গেলাম। বাট এত লিটারেলি এত গরম লাগছে কি বলবো। তাও তো জাস্ট এখন রাইড শুরু হলো। এখন বুঝতে পারছি না যে এই গরমের মধ্যে যে কী করে এখান থেকে বেহালা যাওয়া হবে, বেহালা পাইলট অটোমোবাইলস। দেন ওখান থেকে আবার রাইড গিয়ার আপ হয়ে ওখান থেকে আবার বেরোনো হবে। মানে লিটারেলি ভাবছি যে এখন গরমের মধ্যে যাওয়াটা বহুত চাপের হয়ে যাচ্ছে। একটু আগে বেরোলে খুব ভালো হতো, বাট এখন প্রচুর রোদ। আই ডোন্ট নো কত টেম্পারেচার চলছে বাইরে, বাট গাড়ি এত হিট মারছে কী বলবো। মানে বুঝতে পারছি না যে কী লেভেলের হিট মারছে। আমি নিজে বুঝতে পারছি, নিচ থেকে গরম লাগছে, ওপর থেকে গরম লাগছে, বাট স্টিল ঠিক আছে। আর হেলমেটের ভাইজার বন্ধ করে চালানো মানে এখন তো কী বলবো, মানে ভেতরে তো সেদ্ধ হয়ে যাচ্ছি। প্লাস ঠিক আছে, কিছু করার নেই, এখন যেতে তো হবেই, তো যাচ্ছি। হেলমেটের ভাইজার খুললে গরম হাওয়া ঢুকছে, হেলমেটের ভাইজার বন্ধ করে দিলে ভেতরে গরম লাগছে। তাই আপাতত বন্ধ করেই চালাই, কিছু করার তো নেই। কারণ কিছু করার নেই লিটারেলি, মানে গরম হাওয়ার থেকে ভেতরে গরম ঘামটাই ঠিক আছে। কিছুক্ষণ পর হেলমেটের ভাইজার খুলবো, একটু হাওয়া লাগবে, হয়তো তখন একটু ঠান্ডা লাগবে, আরাম লাগতে পারে, বাট স্টিল পুরো ভেতর থেকে ঘেমে চান হয়ে গেছি। এরা সব পিছনে রয়েছে আমার রিক, ক্রিস অ্যান্ড রাজা। বাকিটা তো সব ওখান থেকে জয়েন করবে। এখান থেকে আমরা এই কজন যাচ্ছি। সৌমিল আইগেস বেরিয়ে গেছে। সৌমিলের জন্য হয়তো দাঁড়াবো আমরা এতে। সৌমিল আমাদেরকে জয়েন করছে আমাদের পিজির কাছ থেকে। তো ওখানে দাঁড়াবো, ওখানে সৌমিল আমাদেরকে জয়েন করে নেবে। তো ওখান থেকে আমরা আবার সৌমিল একসাথে বেরোবো। আমরা সব আবার বেহালা অবধি একসাথে যাওয়া হবে। তো ওয়েট করি, দেখি ওখানে গিয়ে দাঁড়ানোর পরে ও আসবে, দেন বেরিয়ে যাবো। সো কতক্ষণ লাগে দেখি আবার এখান থেকে জ্যামও, তারপরে গাড়ির হিট, আশেপাশের গাড়ির হিট, তারপরে হিট স্ট্রোক না হয়ে যায় যে অবস্থা দেখছি। মানে তার উপরে পড়েছিও আমরা হাফ স্লিভ আর হালকা একটা লিটারেলি আমাদের জার্সি যেগুলো আছে, আমরা জার্সিগুলোই পড়েছি জাস্ট বিকজ অফ আমাদের ইয়ামাহা থেকে এটা রাইডটা হচ্ছে। তো ইয়ামাহা পাইলট অটোমোবিলস থেকে ব্লু স্ট্রিক্স পাইলট অটোমোবিলস। তো
আমাদের মেন অ্যাডমিন যে আছে আলিদা, তো আলিদাকে আমি রিকোয়েস্ট করেছিলাম, আমার কাছে কিছু পাসেস পড়েছিল, তো এই পাসেসের জন্য অ্যাকোয়াটিকার প্ল্যানটা করা হয়েছে হট করে। আমাদের একটা রাইড বাকিও ছিল, আমাদের অন্য জায়গায় রাইড প্ল্যান হচ্ছিলো, বাট সবাই অ্যাভেলেবেল এই টাইমে নেই বলে আমরা আপাতত যে কজনকে পাচ্ছি সে কজনকে নিয়ে একসাথে বেরোবার যাওয়ার চেষ্টা করছি। তো রাইড তো করতেই হবে, তো রাইড করার জন্য আপাতত অ্যাকোয়াটিকাটাই সিলেক্ট করা হলো, কাছাকাছিরও হবে আর এই গরমের মধ্যে আরামও পাওয়া যাবে জলের মধ্যে নেবে, কারণ এই কলকাতার মধ্যেই আছে, বেশি দূরে নয়। আমাদের অ্যাকোয়াটিকা সবাই চেনে, কলকাতা অ্যাকোয়াটিকাটা কোথায় আছে, তো নিউ টাউনের ওখানেই আছে। তো আই গেস ওটা কাছাকাছি হবে বলে আমার মনে হলো, তাই জন্য বললাম এই রাইডটাই করে নিই আপাতত। কারণ আমাদের প্ল্যান হচ্ছিল মন্দারমণি আদারওয়াইজ দীঘা নাইট মানে 1 নাইট স্টের, বাট মনে হচ্ছে না এই গরমের মধ্যে ওটা পসিবল হবে আমাদের কারোরই জন্য, কারণ এখান থেকে দীঘা বা মন্দারমণি 170 কিলোমিটারের কাছাকাছি আছে, তো 70 কিলোমিটার এই গরমের মধ্যে যাওয়াটা পক্ষে পসিবল না। বাট ফ্লাইওভার এত জ্যাম, কী বলবো এখন, মানে লিটারেলি মাথা খারাপ হচ্ছে, গরম লাগছে। স্পিড কত সেটাও জানি না, স্পিড ক্যামেরাও আছে, কেস না উঠে যায় বুঝতেও পারছি না। ঠিক আছে, একটা আন্দাজ মতন আমি যতদূর জানি যে আমি ঠিকঠাক স্পিডেই চালাচ্ছি, তো কেস উঠার চান্স খুব কম। সামনে নাম্বার প্লেটে তো কেস উঠবে কী করে, যাই হোক এটা থাক, এটা একটু ভেতরকার কথাই বলে ফেললাম। ঠিক আছে, পিছনে আছে, পিছন থেকে কেস উঠতেই পারে, কিন্তু বাট পিছনেরটা যতদূর আমি জানি ফ্লাইওভারে ব্যাক সাইডের ক্যামেরার মানে ব্যাক সাইড থেকে ছবি তুললেও আই গেস ব্যাক সাইডে তোলে না, ওটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে, তো ফ্রন্ট সাইড থেকেই ছবি তোলা হয় যতদূর আমি জানি। যাক, দেখা যাক, কেস উঠলে তো দেখতেই পাবো। এতেও প্রবলেম হতো, নর্মাল মাইকের তো লাইটও জ্বলছে, বাট আমি বুঝতে পারছি না প্রবলেমটা কী হচ্ছে। যেভাবে আমি দেখবো পরে, আপাতত ব্লগটাকে কন্টিনিউ করি। তো ফ্লাইওভার তো অলমোস্ট শেষ হতেই চললো, পুলিশও বেরিয়ে গেলো, বাকিটা কোথায় গেলো পিছন থেকে দেখতেও পাচ্ছি না, পিছনে রয়ে গেছে, হয়তো চলে আসবে। যাই হোক, আমরা ফ্লাইওভার থেকে নামছি, জাস্ট নেবে বাদিকে দাঁড়াবো। সৌমিল এখান থেকে জয়েন করার কথা, সৌমিলকে ফোন করবো, নেবে, দেখি কোথায় আছো, বাকিরাও তো চলেই এসছে। ঠিক আছে, নেবে দাঁড়াই, তো সাইড করে দাঁড় করাই। ওকে, তো আমরা বেরিয়ে পড়ছি আবার, কারণ সৌমিলকে ফোন করেছিলাম, সৌমিলকে ফোন করার পরে ও বললো ও অলরেডি হাফ রাস্তা বেরিয়ে গেছে, তো আমি ওকে বললাম ঠিক আছে তুই চলে যা, বেহালারও ঢুকে গেছে অলরেডি, তো বেহালা ঢুকে যাওয়ার জন্য ওকে বললাম তুই বেরিয়ে যা, বল আগের সিগন্যালটা থেকে বাদিক মারবো, চলে। তো আমি যতদূর মনে আছে, কারণ ব্লগটা আমি করেছিলাম 2 দিন আগে, তো পুরো ভয়েস আমার মনে নেবে কী কথা বলেছিলাম কী বলিনি, যতটা আমার মনে আছে আমি কথাটা বলে ট্রাই করছি যে ভয়েস ওভার দিয়ে ব্লগটাকে ক্লিয়ার করার। কারণ ব্লগ করলাম কষ্ট করে, পুরো ভিডিও করলাম, এনজয়ও করা হয়েছে, ব্লগও করেছি। ব্লগ করা দেখো একটা এনজয়মেন্টের মধ্যে, মাঝখানে থেকে ক্যামেরা বার করে ব্লগ করাটা হ্যাঁ হয়, এনজয়মেন্টের মাঝখানে একটা ব্রেক লাগে যায়, বেসিক্যালি এটা সবাইকারই হয়, তো আমার ব্লগ করতে ভালো লাগে তাই করি। বাট এত কষ্ট করে যখন পুরো ব্লগটা করলামই, তারপরে তখন দেখছি ভয়েস নেই, খারাপ তো লাগবেই, ডেফিনেটলি যে কারোরই লাগতে পারে। বাট ফোন দিয়ে যেগুলো তুলেছি গোপ্রো ছাড়া, সেগুলোতে ভয়েস ঠিকঠাক এসছে ফোন দিয়ে, বাট গোপ্রো দিল পুরো 12টা বাজিয়ে। তো চিড়িয়াখানার দিকে ঢুকেই গেলাম, ব্রিজ থেকে নেমেও চলে এসেছি অনেকক্ষণ আগে, চিড়িয়াখানার দিকে ঢুকেও গেলাম। চিড়িয়াখানার রাস্তাতেই জাস্ট সামনেই, তো এখান থেকে আর একটুখানি বেশিক্ষণ লাগবে না বেহালা মেন রোডে উঠতে, বেহালা মেন রোড উঠে গেলে আর বেশিক্ষণের রাস্তাই না। হ্যাঁ, বাট ওই রাস্তাটা ভগবান, এত সিগন্যাল যে কেন বানিয়েছে আমি জানি না, একটা হাইওয়ে যেটা পুরো ডাইরেক্ট নামখানা অবধি যায়, সেই রাস্তাটার মধ্যে এত যে সিগন্যাল কী করে, মানে কেন আমি বুঝতে পারি না। যাই হোক, সেফটি রিজনের জন্যই হবে, ওখানে অনেক ছোটো ছোটো মানে বেহালা এরিয়াটাই তো জানো সবাই, কলকাতার বেহালার এরিয়াটা কেমন, তো ওই জন্য ওই রাস্তাতে ওরকমই অবস্থা। বাকি গরমের মধ্যে তো আর পাচ্ছি না, দেখা যাক কতক্ষণ কী লাগে আমাদের, কারণ রাস্তার অবস্থা যা খারাপ, মানে ট্রাফিক এখন এই টাইমে বহুত রয়েছে, ট্রাফিকের কারণেই বেসিক্যালি খুব একটা বলবো না আছে বলে, আর শনিবারও আছে, আজকে স্যাটারডে পড়ে গেছে, তাই জন্য অনেকের অফিস ছুটিও অনেকের থাকে, বাট অনেকের থাকে না, মোস্ট প্রবলি তো মেজরিটি তো ছুটি থাকে না, স্যাটারডে করে হাফ ডে থাকে, তো বাট অফিস যাওয়ার টাইমটা তো এটাই না,
তো ওই টাইমে যখন আমরা বেরিয়েছি ফার্স্টে তো হবেই, আর একটু আগে বেরোলে হয়তো বেটার হতো, বাট একটু লেট আমাদের হয়ে গেছে, দ্যাটস ওয়াই একটু জ্যামের মধ্যে পড়ছি, বাট ঠিক আছে, অতটাও জ্যাম নেই, ক্লিয়ার হয়ে বেরিয়ে যাচ্ছে। বাট বাকিটা কোথায় গেল? ওকে, পিছনেই আছে, ওরা অসুবিধা নেই, চলে আসবে পিছনে পিছনে। রাস্তাও চেনে, সবাই রাস্তা চেনে। রাজা নতুন আমাদের গ্রুপে, ব্লু স্টিক্সের রাজা ফার্স্ট টাইম রাইড করছে। ব্লু স্টিক্সের আগে কোনোদিনও রাজা রাইড করেনি। রাজা নতুন MT-15 কিনেছে, সো দ্যাটস ওয়াই রাজার ফার্স্ট রাইড অফিসিয়ালিভাবে এটা ব্লু স্টিক্সের রাজার জন্য এটা ফার্স্ট রাইড। এর আগেও একটা রাইড করেছে, যেটা আমাদের ডিনার রাইড ছিল, যেটাতে আমি ছবি আগে আপলোড করেছিলাম আমাদের গ্রুপ থেকে, গ্রুপেও ছবি আপলোড করা আছে। বাট রাজার এটা অফিসিয়ালিভাবে একটা রাইড হচ্ছে। ওটা ডিনার ছিল, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, ওটা রাজাকে ইনভাইট করা হয়েছিল, কারণ রাজা তার 2 দিন আগে গাড়িটা নিয়েছিল। বাট এটা রাজার অফিসিয়ালিভাবে ফার্স্ট রাইড হচ্ছে, যেটাতেও আমাদের সঙ্গে যাচ্ছে। তো এবার আমরা তো এসেই গেছি কাছাকাছি, বেহালা মেন রোডে উঠবো। পেট্রোল পাম্প ডান দিকে। বোতলটা কোথায় গেল? বোতলটা দেখতে পেলাম না। যাই হোক, বোতলটা নেই, ওই সেটা হাত নাড়ায়। যাই হোক, তো বেহালা মেন রোড উঠে গেছি, এই মাঝেরহাটের ব্রিজে উঠবো। বাট রাস্তা যা দেখছি খালি আছে মোটামুটি, হয়তো বেরিয়ে যেতে পারবো তাড়াতাড়ি, বেশিক্ষণ লাগবে না। খালি রাস্তা যে ট্রেনে বেরিয়ে গেলেই হয়ে যায়, কারণ আমি রাস্তাটা যত পারি তাড়াতাড়ি ক্লিয়ার করতে চাই। এই রাস্তাটা আমার একদমই পছন্দ না, বিকজ এত সিগন্যাল, তারপর বাস, তারপরে লোকজনরাও গাড়ি চালায় ভুলভালভাবে, আমার কেমন লাগে অদ্ভুতভাবে, মানে গাড়ি চালাতে বেরিয়ে যায় এরা, মানে কোনো ঠিক ঠিকানা নেই। এরা কিছু বলার নেই। যাই হোক, আমারও বলছিল। যাই হোক, সিগন্যালটা খোলা গিয়েছে, একটু টেনে নিই, আবার ওর বলছি। দাঁড়াতেই হবে, দাঁড়িয়ে যাই। তো রাজা এসে গেছে, ক্রিস আর রিক কোথায়? এখন আসেনি কেন? কোথায় গেল 2জন? নেই, ছাড় বাদ দে, ও চলে আসবে, পিছন চলে যাবে, ছেড়ে, ও চেনার রাস্তা। তুই তো আমার সঙ্গে শোন, হ্যাঁ তুই ট্রেনে নিবি আমি জানি, তোর হাত ঠিক আছে। ওরা দেখ, ক্রিস আস্তে আস্তে এমনি গাড়ি চালায়, আর রিকের নতুন গাড়ি একদমই, ও কালকেই গাড়ি, মানে 2 দিন আগে গাড়িটা নিয়েছে, সেকেন্ড হ্যান্ডে নিয়েছে, মাস্টার এডিশন, খুব ভালো কন্ডিশনে গাড়িটা পেয়ে গেছে। ওর আগে ছিল FZ, ও ইয়ামাতেই রয়েছে, আগে থেকে ওই ইয়ামাতেই চালাতো, মানে আমাদের ব্লু স্টিক্সে। বাট R15 নিয়ে ফার্স্ট টাইম রাইড করছে, এটা ওর অফিসিয়ালিভাবে R15 ওর ফার্স্ট রাইড আমাদের গ্রুপের সাথে। তো হ্যাঁ, ওর মাস্টার এডিশনের আমাদের সঙ্গে ফার্স্ট রাইড এটা অফিসিয়ালিভাবে। দেন এখন তো আমরা বেরিয়েও গেছি, রাস্তাতেই আছি, বেহালা ঢুকে গেছি। বেসিক্যালি এটা বেহালা ঢুকে যাবো, এই ব্রিজ দুটো ক্রস করা মানে আছে বেহালা ঢুকে যাবো। তো বেহালা তো ঢুকে গেলাম, এখন এই যে শুরু হয়ে গেল ট্রাফিক। এই ট্রাফিকটাই আমার পছন্দ না, এইভাবে বাসগুলোকে যেখানে সেখানে দাঁড় করিয়ে দেবে, এদিক থেকে ট্রাক যাবে, ওদিক থেকে গাড়ি, মাঝখান থেকে গাড়ি যাবে, বাসগুলো সাইডে যেখানে সেখানে দাঁড় করাবে। এবারে কী করবো বুঝতে পারছি না, দেখি কত করে লাগে। এই জ্যামগুলো কাটিয়ে গেলেই, মানে কেটে বেরিয়ে গেলেই খুব ভালো হয়, তাড়াতাড়ি যতদিন কেটে, মানে এই জ্যামগুলোকে কাটিয়ে বের করে। তো শোরুমের কাছাকাছি এসে গেছি, রাজা তো চলে এসছে একটু টেনে আমার সাথে, বাট রিক আর ক্রিস একটু পিছনে রয়ে গেছে, চলে আসবে ওরাও, প্রবলেম নেই। রাস্তা তো দুজনে ভালো করেই রাস্তা চেনে, অনেকবার ওরা আমার সঙ্গে এসছেও, আর এরাও এসছে, না আমার সঙ্গে এসছে আই গেস। ওই বালি বোর্ডটা দেখা যাচ্ছে, ওই বালি বোর্ডের পিছন থেকেই আমরা ঢুকে যাবো, ওখানেই আমাদের শোরুমটা, বাদিকে শোরুম। তো এখানে তো গাড়ি রাখার জায়গা নেই, এখন তো বাজার বসেছে, গেটই করে নিয়ে এখনো, খুব ভালো কথা। তো আমরা পিছনে গাড়ি ঢুকিয়ে ওখানে একটু বসি, তারপরে ভেতরে যাব, দেন তারপর দেখি কী করা যায়। 3টে গাড়ি তো দেখতে পাচ্ছি আপাতত, 3টে না 4টে গাড়ি আছে, 4টে গাড়ি আছে, ওদিকে একটা রাখা আছে। তো গাড়িটা একটু ভেতর দিকে করে আমি রাখি ছায়ার মধ্যে, কারণ বাইরের দিকে রাখবো না, গরম হয়ে যাবে। এমনিতেই গাড়ি পুরো, মানে কী বলবো, হিট ছাড়ছে এত গাড়ি, কিছু বলার নেই আমার। তো এখানে ব্যাক করে আপাতত গাড়িটা রেখে দিই, দেন ভেতরে যাই, একটু ফ্রেশন আপ হই, দেন আবার ব্লগটা কন্টিনিউ করব। এবার গোপ্রো থেকে শিফট করে ফোনের মধ্যেই আসি, কারণ গোপ্রোতে তো সাউন্ড তো হচ্ছে না, সেটা আমি এখন জানিও না, এখন তো ভয়েস ওভার করে, সেটা আমি তোমাদেরকে বলেই দিলাম যে ভয়েস ওভার করছি, কিছু করার নেই আমার কাছে। আচ্ছা হ্যাঁ, লোগোটা আমি চেঞ্জ করেছি, সেটা এখন নোটিস করেছো, ট্যাঙ্কের লোগোগুলো চেঞ্জ করে ভার্সন 4 লোগো লাগিয়ে দিয়েছি। আচ্ছা পরে দেখাবো না হয় আমি সেটা, আপাতত ভেতরে যাই, বাট বাইরে যা গরম করছে দাঁড়াতে পারছি না আমি এখানে লিটারেলি,
তাদের বাড়ি ভেতরে গিয়ে বসি। এখানে 1 2 3 4 রাজা ঢুকে গেছে, 4টে গাড়ি, আর ওখানে একটা ভার্সন 4 রাখা আছে, বাস ঠিক আছে। মানে 5জন এসছে মাত্র, আর 2জন আসছে রিকার ক্রিস, 5 6 7টা গাড়ি হবে। ওকে, তো আমরা প্রাইভেট করে চলে এসেছি আবার তো শোরুমে ঢুকেও গেছি। একটু বসবো, নিচে ওরা বসে আছে, আমরা করে এসেছি একটু জ্যাকেট দেখার জন্য। রাজা জ্যাকেট নেবে নেক্সট কিছু মাসের মধ্যে, মানে নেক্সট মাসের মধ্যে। তো জ্যাকেটটা দেখতে এসেছি, এই যে এমটি জ্যাকেট, এটা একটা আছে, হ্যাঁ এমটি জ্যাকেট এটা। তো জ্যাকেট এখানে আছে, জ্যাকেট দেখছে। তো প্রত্যেকে জ্যাকেট পারবি ভাই, এম পেয়ে যাবি, এম বলে দেবো, তোর এস হয়ে যাবে, এস রাখবে তোর ভাই। জ্যাকেট দেখছে আমাদের, এমটির তো আর মনে হয় জ্যাকেট নেই। আমি এটা একটা নেবো ভাবছি, এটা জিনিসটা খুব ভালো, এটা লাইনারে কাজ করে বা নর্মাল জ্যাকেটের হিসাবেও পরা যায় না। এমটির অনেক। আমরা এখন বেরোচ্ছি, সবাই রেডি হচ্ছে, গেরা রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে গেছে এখানে অলমোস্ট। ও রেডি হচ্ছে, খালি গায়ে বডি বার করে দাঁড়িয়ে আছে। এই ভালোই তো বডি আছে, লজ্জা বার কি আছে। এই তো সবাই রেডি এখানে, এটা স্যালোমন বয়, বাকিরা সব বাইরে চলে গেছে। আমরাও এখন রেডি হয়ে, মানে জাস্ট হেলমেট পরবো, মানে হেলমেট পরে জাস্ট বাইকে উঠবো, চাবি দেবো, স্টার্ট করবো, লেটস গো। তো আবার দেখা হচ্ছে মোটো ব্লগে। ঠিক আছে, করবো, ল্যাক অফ হবে, খাওয়া করানো হবে। আলিদা কিছু বলবে? বলার কিছু নেই, এরকম বাড়ির লোকের সাথে যাবো না। তো আমরা বেরিয়ে পড়েছি এখন বাইক নিয়ে সবাই। আলিদা এদিকে, বাকিরা সব আছে পরপর। তো এখান থেকে আমরা এগোবো। আলিদা, ডোন্ট ইউজ ফোন when you ride a scooty or bike or anything. Don't do this. আচ্ছা ছবি তুলছো, তোলে আছি। ওকে ডান। ও হ্যাঁ, ভুলে গেছি, আমাদের তো রাইডে ছবি তোলাটা মাস্ট, বিকজ আমাদের যাওয়ার সময় ছবি তোলা লাগে, কোম্পানি এগুলো দেখাতে হয়। তো এটা তো তুমি লিড করে নেবো। যে ফিউলটা তাহলে করে নিই এখান থেকে। আচ্ছা ফিউলটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে ব্লগে, বিকজ ফিউল স্টেশনে এখন একটুখানি টাইম লাগবে, এতগুলো বাইকের ফিউলিং হবে, দেন তারপর আমরা আবার বেরোবো। আরে বাস ঢুকে রেখে দিয়েছে, বাসটা বেরোক, খালি হবে তার একটুখানি, এতটা বাস ঢুকে আছে তো টাইম তো লাগবেই। সব আগে যাক, আমি করে নিচ্ছি, আমার তাড়াহুড়ো নেই। করে না তোরা করে নে। না 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 না, তুই আগে যাবে, করে না। তো রাজা বলছে তুমি পড়বে না, হ্যাঁ বলছি হ্যাঁ করবো, বাট তোরা কর আগে, তারপর আমি করবো। আমি তো সাইড দিয়ে ঠিক ঢুকে যাবো, আমার কোনো চাপ নেই। করে নিই কেনা, তারপর না আমি ফিলিংটা করে নেবো, ফিলিংটা হয়ে যাক, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করি। তো এখন একটু ব্রেক নিই দিয়ে, কারণ যা গরম আর পাচ্ছি না। ওকে, তো আমরা বেরিয়ে পড়েছি, আবার রাইড স্টার্ট করে দিয়েছি। আলিদাও চলে এসছে। আলিদা কে ছিল, সেই আলিদা বেরিয়েছিল, হট করে মাঝখানে দরকার পড়ে গেছে তো বেরিয়ে গেছিলো, তো আবার চলে এসছে আলিদা। তো আমরা এখানে অনেকজনই যাচ্ছি, প্রায় 22 জন মতন আছি। 22 জন না, আই গেস আমরা আছি মনে হয় ওই 17 জন আছি পিলিয়নকে নিয়ে। তো আমার যে দা ওখান থেকে ভিডিও করছে, বালবাকি দা ভিডিও করছে, আলিদা এখন আর ভিডিও করবে না। আলিদা রাইড করছে স্কুটি, এরক্স চালাচ্ছে, দিয়ে যে ফুল এনজয় করে এরক্স চালাবে। তার পাশে আছে সৌমিলেরও শ্যুট চলছে, আমারও শ্যুট চলছে। আজকে সৌমিল একটু লিডে থাকুক, শরীরের কারটা শ্যুট ফুট হয়ে যাবে, ছবি তোলা, এরা মালটার ছবি তুলে নেবে। যাই হোক, চলো দেখা হচ্ছে আবার। একটু মেন রোডে পড়ে আবার কথা হচ্ছে। মায়া ফ্লাইওভারে উঠে যাই, ফ্লাইওভার উঠে গিয়ে আবার কথা হবে, বিকজ এই রোদ্দুরের মধ্যে গাড়ি চালাতে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি, কী বলবো, কারণ এত গরম লাগছে, এত গরমে গাড়ি চালাতে ইচ্ছা করছে না। এরকম বড়োটা আমার মানে হয় না এরকম সচরাচর, কারণ বাট কী বলবো। ওকে, তো গ্রুপটা আমি লিড করি আপাতত, আর বাকি পিছনের সবাইকে, কারণ এরা ছবি তুলবে এখন, তো ফরমেশন ওয়াইজ ছবি না তুললে প্রবলেম আছে, তো তুলিয়ে নিয়ে আগে তারপরে আবার করবে না। ওকে নাইস। এই ফটোটা কিন্তু ভালো আসবে, কারণ হালকা লিনে ছিলাম আমি,
আর লোকজন এদিকে গাড়ি। দেখা যাক কী ছবি আসছে কিছু বুঝতেই পারছি না, পরে দেখবো না হয়। আপাতত এগিয়ে মা ফ্লাইওভার উপরে উঠে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। সো আর মা ফ্লাইওভার অব্দি হলো না, একবারে ডিরেক্ট অ্যাকোয়াটিকার কাছাকাছি চলে এসেই আবার ব্লগটা স্টার্ট করলাম, কারণ দেখলাম ভয়েস তো নিচ্ছে না, তখন আর কি করব, তখন ব্লগ করার। আর তার থেকে বড় কথা, রোদ্দুর আর কথা বলতে পারছি না, গলা ফলা সব শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে কথাও বলা যাচ্ছে না। সৌমিরও পাশেই আছে, আমিও সৌমির আজকে লিড করছি মোস্ট প্রবলি। তো সৌমির আগে যাক, আমি সৌমিরের সাথে, কারণ ওরা রাস্তাও চেনে না এখান থেকে, আমাকে লিড করতে হবে এখান থেকে, কারণ আমি কিছুদিন আগে এসেছিলাম বন্ধুদের সাথে। হ্যাঁ, বন্ধুদের সাথে এসেছিলাম। তো আবার এসেছি কিছুদিন, মানে এক সপ্তাহ হয়েছে আই গেস, তার এক সপ্তাহের মধ্যে আবার এসেছি, যখন ভালো করে রাস্তাটা আমি চিনি। তো এরা তো অতটা অনেকদিন পরে এসছে বলে রাস্তা হয়তো চেনেন অনেকেই, আর অনেকে ফার্স্ট টাইমও আসছে, তো জন্য আমি লিড করছি আপাতত। সমীর আমার পিছনে আছে, বাকি পুরো টিম পিছনে আছে, ওয়ান ফরমেশন লাইনিং যাওয়া হচ্ছে। আই ডোন্ট নো বাল্মীকিদার করতে হয়, বাল্মীকিদার ফটোশ্যুট করার কথা করছে না কেন জানি না। ঠিক আছে, যাই হোক, আগের সামনের পরের মোড় ক্রসিং থেকে রাইট সাইডে নিলেই অ্যাকোয়াটিকা চলে আসবে। তো একটুখানি এগোলেই ঢুকে যেতে পারবো, চাপ নেই, বেশিক্ষণ লাগবে ওনার। দেখি কতক্ষণ কি জাগে, কারণ পুরো টিমটাকে ম্যানেজ করে নিয়ে যাওয়াটা একটু চাপের হয়। সোলো চলে গেলে কোনো অসুবিধা নেই, কারণ নিজের মতো করে বেরিয়ে যাওয়া যায়, বাট এখানে সামনে দুখানে আবার মানে এক সাইড দিয়ে যা, স্লো যখন ড্রাইভ করবি দুজনেই তখন এক সাইড দিয়ে যা। যাই হোক, সরে গেছে, আবার আমাদেরকে দাঁড়াতেই হবে ডেফিনেটলি এখানে সিগন্যালটাতে। এখান থেকেই রাইট সাইড গেলে অ্যাকোয়াটিকা পড়ে। তো এখানে দাঁড়াই, বাকিরা আসুক, দেন রাইট মারবো, দিয়ে বেরিয়ে যাবো। সিগন্যাল তো বন্ধ, তাও চলে গেল, কোনো মানে হয়? ডান দিকে পড়বে, এখান থেকে ডান দিক মারবো, দেন ঢুকে যাবো। ঠিক আছে, ডান দিকেই আছে, মানে ডান দিক থেকে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবো। লিদা, ডান দিক যাবো। হ্যাঁ হ্যাঁ, ডান দিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। সিগন্যালটা করুক, সবাইকে নিয়ে একবার ডান দিকে ঢুকে বেরোবো। একটুখানি আছে, বেশি দূর না। কোথায় যাচ্ছ? কী করছে গোল গোল রাস্তার মাঝখানে ঘুরছে কেন? বিদেশ কোথায় চলে গেল? ওরাও সিগন্যালই মানছে না কেউ। দেখি কিছুক্ষণ, যদি সিগন্যাল না করলে ব্লিঙ্ক করছে, তো যদি ব্লিঙ্ক করতে থাকে তাহলে বেরিয়ে যাব, কারণ বাকি টিমরা সব পিছনে চলেই এসছে, বাকি গাড়িরাও দাঁড়িয়েছে, কয়েকটা গাড়ি বেরিয়ে গেছে, তো বুঝতে পারছি না, মাঝে মাঝে স্টিল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ব্লিঙ্ক করছে, স্টিল হচ্ছে, ব্লিঙ্ক করছে, বুঝতে পারছি না। তো যাই হোক, বেরিয়ে যাই, কী করবো? বেরিয়ে চলে চলে। এখান থেকে ডান দিক ঢুকে একটুখানি আছে, চলে সিগন্যাল মনে হয় বন্ধই থাকে, এরকমই থাকে, ইয়েলোই থাকবে, রেডও মানে খুলছেও না, কিছু হচ্ছে না, শুধু ইয়েলো হয়ে পড়ে যাবে। স্লো করার জন্যই অ্যাকচুয়ালি দিয়েছে, আমার হয়তো রেড হয়ে যাবে বা গ্রিন হবে, তো দাঁড়িয়ে গেছিলাম, বাট ঠিক আছে, স্টিল অসুবিধা নেই, বেরিয়ে যাই। এসেই গেছি, একটু এগিয়ে বাঁ দিকে গেলে অ্যাকোয়াটিকা পড়বে। তো এই বিল্ডিংগুলো ক্রস করেই অ্যাকোয়াটিকাটা আছে, এই ফার্স্ট আই গেস বিল্ডিংটা ক্রস করলেই পড়বে। যাই হোক, সামনে গিয়ে দেখা হচ্ছে আবার অ্যাকোয়াটিকার। ওকে, কন্টিনিউ করি ব্লগটা, আর বন্ধ করবো না। এসেই যখন গেছি তখন একবারে এটা ক্লোজ করবো, একবারে নিয়ে গিয়ে পার্কিংয়ে গাড়ি ঢুকিয়ে দেবো, দেন তারপর একবারে ক্লোজ করি, দেন আবার ফোনের ব্লগিংয়ে স্টার্ট করবো। ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে ব্যাক সাইডটা অ্যাকোয়াটিকার, এই বিল্ডিংটার পিছন থেকে দেখা যায় ওই সাইডটা থেকে। ওকে, তো এসে গেছি, সামনে থেকে ডান দিক বাঁ দিক মারবো, দেন অ্যাকোয়াটিকা। এই বাস স্ট্যান্ডটা ক্রস করে একটু এগিয়ে এই বাঁ দিকটা নিলে অ্যাকোয়াটিকা পড়ছে। তো গেটের সামনে এখন এসেই গেছি, বাকি সব আসুক, তারপর না একসাথে ঢুকবো। তার আগে একটা ছবি তোলার আছে, ছবিটা গ্রুপের সবাইকার সঙ্গে এখানে একটা তুলে নিই। বাকি গ্রুপের সবাই চলে এসছে, কে বাকি আছে? 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে, সব চলে এসছে। এখানে একটু লাইনের ফরমেশনে দাঁড়িয়ে ছবিটা তুলে নেওয়া হোক, তারপর আবার
এখনো ফুল এনজয় করছি, পুরো বস্তি ফুল চলছে, কত রাইড করা হয়ে গেছে, একটু রেস্ট ছিলাম, জলমল খেলাম, আবার যাচ্ছি, আবার রাইড করতে, এবার যাবো বৃষ্টির মধ্যে। আমরা এখন হেড ফরেস্টের দিকে যাচ্ছি, আমি ওরা সব ওখানে দাঁড়িয়ে রয়েছে, জানি না কি করছে, আমরা এখানে তো আমাদের কমপ্লিট ঘোরা সবাই রেডি হয়ে গেছে, সবই রেডি হচ্ছে, আমিও রেডি। তো আবার মোটর ব্লগিং সেট আপে ব্যাক করলাম, দেন এখানে বালবাড়িতে ছবি তোলা হচ্ছে, ছবি তুলবে, তারপর বেরোবো আমরা সব একসাথে এখান থেকে। বাট আমি তেমনি ছবি তুলতে দেবো না, আমি এখন নাচ করবো, গান চলছে, এখন ডান্স হবে এখানে। ভাই নাচ বাজ পরে করবো, চল এখন বেরোই, ছবি তুলে নিক, বেরোনো চলো। তো কেরা পরে গেছি, রেডি, গ্লাভস পরে নিয়েছি, হেলমেট পরে নিয়েছি, যারা এখান থেকে এখন বাইরে, দেন সোজা গাড়িতে উঠবো আর বেরিয়ে যাবো। আরও থাকতে থাকতে বেরিয়ে যাচ্ছি, কারণ একটু দূর যাওয়ার আছে আমাদের সবাই গাড়ি, ওদেরও বেহারা যাবো, ফেরার আছে। তাও কটা বাজে এখন, 5:30 তো বেজেই গেছে, 5:30 বেরোচ্ছি। তখন আলো আছে বলে তো অসুবিধা হচ্ছে না, সূর্য একদম জাস্ট ডুবে করছে, বাট এখনও গরমে ভিডিওটি একদম তুঙ্গে রয়েছে, মানে জাস্ট এখন তো মনে হচ্ছে যে জল থেকে বেরিয়ে আবার বাইরে এলাম, আরও বেশি গরম লাগছে এখন, দেখ এটাই স্বাভাবিক। তো এরাও রেডি, আমিও রেডি, চলো তাহলে বেরোনো যাক আর কি। বাকি কে কে রইলো, সবাই চলে এসছে, কার কার বাকি আছে, যাই হোক বাকিরা সব আসুক, দিয়ে একসাথে বেরোবো, তখন না হয়। গ্লাভসটা তো পরেই আছি, খোলাখুলির সিন নেই এখন, চলো। রাজাও এসে গেছে, বাকিরাও এসে গেছে, সব গিয়ার আপ হয়ে গেছে, বেরোই। তো কাছাকাছি আমরা চলে এসেছি বাড়ির দিকে। মাঝখানে আর ব্লগ করতে পারিনি, কারণ গলা শুকিয়ে যাচ্ছে, লিটারালি গলা সব শুকিয়ে যাচ্ছে আমাদের। রিকের জন্য দাঁড়িয়ে আছি, রিকার ক্রিসের জন্য, রিকার ক্রিস একটু পিছনে রয়ে গেছে, দাঁড়িয়ে থাকি একটুখানি, কারণ ব্লগ করতে পারলাম না, পুরো বেরোনোর সময়টা ব্লগ করতে পারলাম না, প্লাস অন্ধকারও হয়ে গেছে, ক্যামেরা কোয়ালিটিতেও ভালো আসবে না, তার থেকে বড় কথা হচ্ছে এনার্জি নেই, সত্যি কথা বলতে গেলে এনার্জি নেই, মানে সারাদিন এত লাফালাফি দৌড়দৌড়ি হয়েছে ওখানে জলের মধ্যে, আর অবভিয়াসলি সবাই জানে জলের মধ্যে একটু বেশি এনার্জি নষ্ট হয়, ওখান থেকে বেরিয়ে তো চলেই এলাম। এখন যাব বাড়ির দিকে, আমি সৌমিল রাজাতে দাঁড়িয়ে আছি, রিকার ক্রিস পিছন দিকে রয়ে গেছে, ওদের আসলে বেরিয়ে যাবো। আচ্ছা লোগোটা যেটা বলছিলাম, যে লোগোটা লাগিয়ে দিয়েছি, ভার্সন 4-এর লোগো, ভালো লাগছে অ্যাকচুয়ালি দেখতে গাড়িতে, এর ভার্সন 3-তে লোগো আর এটা ভার্সন 4-এর লোগো, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আসছে, দেখতেও ভালো লাগছে, আমারটা সবসময় সুন্দর লাগে, যাই হোক না কেন।
কোনো স্ক্র্যাচ আমি দেখতে পাই এটা গাড়িতে। যাই হোক, ধুলো ময়লা কিছু দেখতে পাই না, আর ওখানে প্রচুর ধুলো উঠছিলো আমাদের ঘরে, তাও তো পুছে দিয়েছি কিছুটা হলো। তো বাকিদেরকেও টাটা বাটা বলে আমিও বেরিয়ে পড়লাম। ওর দিক থেকে বেরিয়ে গেছে, আমি দিক থেকে বেরিয়ে গেলাম। আমি একাই বেরিয়ে যাব, কারণ আমি শিয়ালদা হয়ে যাব। রিকের বাড়ি, ক্রিসের বাড়ি ওরা সব মোটামুটি বেলেঘাটার কাছাকাছি থাকে, উল্টোডাঙ্গা বেলেঘাটা। আর সৌমিল অ্যাকচুয়ালি আমার সাথেই যায়। সৌমিল আমি একদিকে এই মৌলালিতে সৌমিল ঢুকে যাই, আমি ওদের থেকে একটু এগিয়ে সেন্ট্রালের দিকে চলে যাই, দিয়ে জানাবাগারে চলে যাই। দেন ওরা সুবিধা হয় আমাদের। বাট সৌমিলের যে কাজ পড়ে গেছে বলে সৌমিল আজকে এখানে রয়ে গেল, মানে উল্টোডাঙ্গা চলে গেল। তো আমি একাই যাবো আজকে। তো আমি আপাতত বেরিয়ে গেছি, বাট এই গরমে আর ভাল লাগছে না এখনও গরম করছে। এখন তাও তো উইন্ডশিল্ড খুলে চালাচ্ছি, মানে হেলমেটের ভাইজার খুলে চালাচ্ছি বলে একটু বাঁচোয়া। আর জামাটা আমার ভিজে, বিকজ আমি ওই জামা পরেই চলে এসেছি, আমি আর কোনো জামা পরিনি। কারণ মনে হলো কেন জানি না যে বাইরে এতটাই গরম আছে যে আমি এটা পরে বেরিয়ে যাই, যাতে একটু হাওয়া দিলে এটা ঠান্ডা, মানে ভিজে আছে তো একটু ঠান্ডাটা বডিতে থাকবে। জানি ঠান্ডা লাগতে পারে, বাট আমার যতদূর মনে হচ্ছে ঠান্ডা লাগবে বলে, কারণ বাইরে প্রচুর গরম। যা গরম রয়েছে ঠান্ডা লাগার জায়গাই নেই, এটা গরম লেগে যাওয়ার জায়গা আছে। তো যাই হোক, বেলেঘাটা ক্রস করছি, শিয়ালদা হয়ে সোজা বেরিয়ে যাবো বাড়ির জন্য। আর বডি দিচ্ছে না, বডি পাচ্ছেও না টানতে, তো কী আর করবো, বাড়ির দিকে যাই। বাড়ি গিয়ে এখন চুপচাপ রেস্ট, ডাইরেক্ট ঘুমিয়ে পড়বো। আজকের কোনো সিন নেই, ভিডিও কালকে এডিট করবো, দিয়ে আপলোড করবো তার পরের দিনকে। দেখি কবে আপলোড হয়ে যায়, তাতে যত আপলোড করে দেবো, চেষ্টা করবো মঙ্গলবার কি বুধবারের মধ্যে আপলোড করে দেবো। আই গেস মঙ্গলবারের মধ্যে আপলোড করে দেবো। আচ্ছা, আর হয়তো মঙ্গলবারে আপলোড করে দিচ্ছি আমি। আর মঙ্গলবার যদি আমি আপলোড করে দিই, তাহলে তোমাদেরকে আর একটা নিউজ দেওয়ার আছে। হয়তো আমি আমার এবিএসটা চেঞ্জ করাতে যেতে পারি, আদারওয়াইজ পরের ব্লগে হয়তো দেখবে, পরের ব্লগের মধ্যে হয়তো চেঞ্জ হয়ে যাবে এবিএসটা, মানে এবিএস মোটরটা পুরো চেঞ্জ করতে হবে, এবিএস মোটরটা পুরো চেঞ্জ করে দেবো। কারণ এটা কোনো ফল্টের কারণে বা ওভারহিটের কারণে হয়তো গাড়ি এত টেম্পারেচার বেড়ে যাচ্ছে। আদারওয়াইজ মানে গাড়ির টেম্পারেচার বাড়ছে জাস্ট বিকজ অফ ওয়েদারের জন্য। ওয়েদার এতটাই গরম যে গাড়ি বার করলে গাড়ি মানে ওভারহিট হয়ে যাচ্ছে। গাড়িতে একটা গরম হয় না, তার উপরে ওয়েদার গরম, গাড়ি গরম, ব্রেক। সব থেকে মেন কথা হচ্ছে এবিএস যেটা ওয়ার্কিং হয় ব্রেকের জন্য, ঠিক আছে। এবার ব্রেক তো সব থেকে বেশি গরম হয় গাড়িতে, মানে ইঞ্জিনের পর যদি কিছু গরম হয়ে যায় সেটা ব্রেক, মানে ব্রেকের জন্য, ঠিক আছে। তো এবিএসের পাম্পেও যেটা আছে ওর ফিউলটাও গরম হচ্ছে, মানে ব্রেক অয়েল যেটা, ওটাও তো গরম হচ্ছে না, ওটাও গরম হচ্ছে, এটাও সব কিছু গরম হওয়ার জন্য কিছুদিন আগে আমার গাড়ি থেকে মানে হট করে দেখি এবিএস মোটরখান থেকে ধোঁয়া বেরিয়ে গেছে। লিটারেলি ধোঁয়া দেখে আর স্পার্কলিং হচ্ছে, তো আমি ভয় লেগে গেছে। দেন আমি খুলে দেখলাম যে ওরকম ফায়ারিং মানে স্পার্ক মারছে। তো আমি এবিএসের প্লাগটাই ডিরেক্ট খুলে দিই, যদি কোনো রকম অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। মানে আমি যে শোরুমে মানে সার্ভিস সেন্টারের কথা বলার পরে আমি খুলে দিলাম। দেন চলছে আমাদের, কী অদ্ভুত টাইপের লোক, মুখের সামনে হট করে চলে এলো, দেখলেও না, মানে পিছনে দেখেও না যে গাড়ি ফাড়ি আসছে কি না। আর তারপরে বলবে শুনতে পাইনি বা দেখতে পাইনি। আরে ভাই, তারপর আবার এরাই বলবে যে গাড়িতে এত জোরে জোরে সাউন্ড লাগিয়ে উড়ে বেড়াচ্ছ কেন। আরে ভাই, যাতে তোমরা শুনতে পাও তাই জন্য, কিছু বলার নেই আমার আর তোমাদেরকে। তোমরা শুনতেও পাবে না, কিছু করবে না, তারপরে আবার কথা বলবে। যাই হোক, শিয়ালদা তো চলেই গেলাম, কতক্ষণ আর লাগবে, একটুখানি রাস্তা। বাট হ্যাঁ, এখানেই মেনলি জ্যামটা পড়ে, তা আবার শনিবার আজকে, আর নিউ টাউন পিন্টন থেকে সবাই যে ফিরছে, তো জ্যাম তো থাকবেই। দেখা যাক কতক্ষণ কী লাগে। আরে ভাই, আরে কী করছে, আরে কী বলবো এদেরকে, মানে কিছু বলার নেই আমার। হুটভাট করে গাড়ি বাড়ি বার করে দেয়, মানে কিছু বলেই না, দেখেই না মনে। এরা দেখলেও না কিন্তু গাড়ি বাড়ি আসছে বলে হুট করে গাড়িটা বার করে দিত, দেখলে কইটুকুনি গ্যাপ দিয়ে বার করলাম, মানে কিছু বলার নেই আমার। এবারে দাঁড় করবার কি, আচ্ছা ওকে ফাইন, আমি বেঁচে গেছি। যাই হোক, না মাঝে মাঝে রিস্ক লাগে, কিন্তু এইসব এরিয়া আমাদেরকে কেউ ধরবে না, কারণ এরা আমাদেরকে রোজই দেখছে আমাকে, মানে মোস্ট প্রবলি টাইম দেখতে পাচ্ছি যে আমি যাওয়া আসা করছি এখান থেকে, তো এরা ধরে না, চিনে গেছে, মুখ চেনা হয়ে গেছে, গাড়ি চেনা হয়ে গেছে, তাই এরা ধরে না। যাই হোক, এসেই গেছি বাড়ির কাছে, দেখলাম চলে এসছি। আর ব্লগটা আর লম্বা টানবো না, জানি অনেকটা লম্বা হয়ে গেছে, তো থাক এতটাই। দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আশা করছি পরের বার থেকে মাইকে কোনো প্রবলেম হবে না।
আর ইনস্টাগ্রামে ফলো করে দিও, ইনস্টাগ্রামে পরপর রিলস আসতে থাকে, তোমরা জানোই ভালো করে। যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আমি কথা দিয়েছিলাম আগের ভিডিওতে যে পরের ভিডিও খুব তাড়াতাড়ি এনেছি, এরপরেও খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। এবার থেকে রেগুলার ব্লগ করার চেষ্টা করবো, বাট কোনো জায়গায় ঘুরতে যাওয়া হলে বা ট্রিপ হলে তখন আমরা ব্লগগুলো করি। গলির মধ্যে ঘুরলে আর ব্লগ করার ভালো লাগে না, আমরা আমাদের পাড়াতে থাকলে বা নিজেদের কোনো কাজ থাকলে তখন ব্লগ করলে আর ভালো লাগে না, আর ইচ্ছাও করে রোজ রোজ এক জিনিস দেখাতে, রেগুলার লাইফ দেখাতে। লাইফস্টাইল তো ব্লগার না, মোটর ব্লগিং করছি, তো মোটর ব্লগিংয়ের রেগুলার লাইফের যেটা হচ্ছে সেটা তো দেখাতে পারবো না, কাজের মধ্যেই থাকি আমরাও। যাই হোক, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। এবারে আর বেশি লেট করাবো না, এবারে যখন ভিডিও তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি পরের বারেও ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আগেও বলে দিয়েছি একবার। আর সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটা বাজিয়ে দিও। অনেকের কাছে নোটিফিকেশান যাচ্ছে না, আমাকে অনেকেই বললো যে নোটিফিকেশান যাচ্ছে না। তা আমি তাদের দেখলাম নোটিফিকেশানটা ওরা অন হচ্ছে না ঠিক করে, মানে অ্যাক্টিভেশন হচ্ছে না, তো ওটা একবার তোমরা চেক করে নিও। আর অনেকের নোটিফিকেশান অফ করা থাকে ইউটিউবের বা অন্য কোনো অ্যাপের, তো ওইটা একবার চেক করে নিও, তাহলে হয়তো চলে আসতে পারে। ওকে, চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখনের জন্য এতটাই। এই জ্যাম থেকে বেরিয়ে আগে বাড়ি যাই, বাপ রে বাপ।